এবার স্বাগত ভাষণ দেবেন আশ্রম অধ্যক্ষ মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। অবতার বরিষ্ঠ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভূয় ভূয় প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই আজকের এই ৪৯তম সংস্থা সচিব সম্মেলন, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদে আয়োজিত এই সম্মেলন, তার যিনি উদ্বোধক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহসাধারণ সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করি। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দেবেশ্বরানন্দজি মহারাজ ও আশ্রমের অন্যান্য পূজনীয় সন্ন্যাসী মহারাজদের চরণে শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই আশ্রমের অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের, আমাদের লোকশিক্ষা পরিষদ ও নরেন্দ্রপুরের যারা সেবক কর্মী তাদেরকেও আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা। আপনারা যারা এসেছেন বিভিন্ন সংস্থা থেকে, গুচ্ছ সমিতি বা গ্রাম সংগঠন থেকে বা অতিথি হিসেবে, আপনাদের সকলকেও আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা। ঘোষক মহারাজ একটু আগেই বলছিলেন যে রামকৃষ্ণ মিশন আশ্রম তথা রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আয়োজন এই সংস্থা সচিব সম্মেলন। এটি এবারে ৪৯তম, আমার ব্যক্তিগতভাবে দ্বিতীয়। গতবারে আমি পুরোটা দেখেছি, এবারে আমার দ্বিতীয়বার দেখার সৌভাগ্য হচ্ছে। সত্যিকারের অর্থেই রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ তথা নরেন্দ্রপুরের যে অপূর্ব সেবা কার্য, সেই সেবা কার্যের পরিচালনার ক্ষেত্রে এই সংস্থা সচিব সম্মেলনের ভূমিকা অপরিসীম। সে কারণেই এটির আয়োজন বছর বছর ধরে এইভাবে করা হয়ে আসছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সত্যিই সৌভাগ্যের, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে আমাদের মধ্যে পেয়েছি। মহারাজের সঙ্গে এই আশ্রমের যোগাযোগ অনেক অনেক দিনের। তখন হয়তো আমাদের কারোর জন্মই হয়নি বা জন্মেছি কয়েক বছর হয়েছে। পূজ্যপাদ মহারাজজি যখনই এই জাতীয় অনুষ্ঠানে আমরা প্রার্থনা নিয়ে গিয়েছি, মহারাজ কখনো আমাদের ফেরাননি। ব্যক্তিগতভাবে এবং আশ্রমের পক্ষ থেকে আমরা পূজ্যপাদ বলভদ্রানন্দজি মহারাজকে আন্তরিক স্বাগত জানাই। আশ্রম পরিবারের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে তাঁর চরণে ভূয় প্রণাম নিবেদন করি। আপনারা যারা এসেছেন বিভিন্ন সংস্থা থেকে, গুচ্ছ সমিতি বা গ্রাম সংগঠন থেকে, আমি ভাবছিলাম আপনাদের কি স্বাগত জানাবো। ঠিক স্বাগত জানানো উচিত নয়। তার কারণ আপনারাও এক অর্থে লোকশিক্ষা পরিষদের এই যে বিস্তৃত পরিবার, সেবক পরিবার, তার অন্তর্গত। আপনাদের সবার ইচ্ছাতেই, আগ্রহেই এর আয়োজন। সুতরাং স্বাগত জানানোর প্রয়োজন আপনারা নিশ্চয়ই অনুভব করবেন না, স্বাগত হওয়ার প্রয়োজন আপনারা অনুভব করবেন না। আমাদের শুধু এইটাই খুব ভালো লাগার জায়গা যে আপনারা এত দূর থেকে এসেছেন, এই গরমের মধ্যে এসেছেন। আশ্রমের যে আমাদের থাকার ব্যবস্থা, সেটি নিশ্চয়ই আপনার বাড়ির মতন নয়। খাওয়াটাও সবসময় বাড়ির মতন হবে না। তা সত্ত্বেও আপনারা এসেছেন। অনেকেই আপনাদের নিজস্ব কর্মজীবন যে সেইখান থেকে একদিন ছুটি নিয়েও এসেছেন বা দুদিন। এটি প্রমাণ করে প্রথমত ঠাকুর মা স্বামীজির যে জগৎব্যাপী এই ভাবপ্রবাহ, সেই ভাবপ্রবাহের প্রতি আপনাদের স্বতঃস্ফূর্ত
এবং অকাতর শ্রদ্ধা, তার সঙ্গে যুক্ত থাকার ইচ্ছাকে। দ্বিতীয়ত, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর তথা লোকশিক্ষা পরিষদের এই যে সেবা কার্য কয়েক দশক ধরে চলে আসছে, তার সঙ্গে যুক্ত থেকে আত্মমুক্তি জগৎ কল্যাণের যে ভাবপ্রবাহ, তাতে নিত্য স্নানের ইচ্ছাকে। এই জন্য আমাদেরও খুব ভালো লাগে আপনাদেরকে দেখে। আর এটা বিশ্বাস করি, যেহেতু আপনারা আশ্রমে এসেছেন, আশ্রমকে ভালোবাসেন, ঠাকুরমা স্বামীজি মঠ মিশনকে ভালোবাসেন, কষ্ট শারীরিক বা যেটুকুনি হবে তার কোনোটিকেই আপনারা কষ্ট বলে মনে করবেন না, বরং এতেই আপনাদের তৃপ্তি ও আনন্দ। আজকের এই দিনে দাঁড়িয়ে আপনাদের সবার নিশ্চয়ই, আমাদেরও সবার মনে পড়ে যাচ্ছে, মনে পড়ে যায় স্বাভাবিকভাবেই এই আশ্রমের, এই লোকশিক্ষা পরিষদের পূর্বসূরিদের কথা। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি, শ্রীমৎ স্বামী প্রভানন্দজি, শ্রীমৎ স্বামী অশোক্তানন্দজি সহ সমস্ত নাম হয়তো আমার স্মরণ নেই বা বললে অনেক সময় লাগবে, কত সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজেরা এক অপূর্ব স্বপ্ন আর কল্পনাকে চোখের সাথী করে একদিন এই প্রতিষ্ঠানের কল্পনা করেছিলেন, প্রতিষ্ঠানের ভিত্তি তৈরি করেছিলেন, যারই সেবা কাজ এতদূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। শুধু তাঁরা কেন, তাঁদের সঙ্গে যোগ্য সঙ্গত দান করেছিলেন শ্রী শিবশঙ্কর চক্রবর্তী, নন্দদা, এরকম বহু মানুষ। তাঁদের কথাও আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। পূজ্যপাদ সেই সব বরেণ্য সন্ন্যাসী, পরম শ্রদ্ধেয় সেই সেবক কর্মী, যারা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবাদর্শের বেদিমূলে নিজেদের শক্তি সামর্থ্য অনুযায়ী যারা আত্মোৎসর্গ করেছেন, আজকের এই দিনে সংস্থা সচিব সম্মেলনের এই উদ্বোধন পর্বে আমরা অতি কৃতজ্ঞ চিত্তে, অতি প্রণত চিত্তে তাঁদের বারবার স্মরণ করি। তাঁদের আশীর্বাদ, তাদের শুভেচ্ছা আমরা প্রার্থনা করি, যাতে এই প্রতিষ্ঠান তাঁদের ইচ্ছা, তাঁদের দেখানো পথ অনুযায়ী আগামী দিনে আরও উন্নততর, যোগ্যতর, কল্যাণময় সেবা কার্যে ব্রতী থাকতে পারে এবং আমরা সাধক হিসেবে সেই ব্রত পালনে নিজেদেরকে উৎসর্গ করতে পারি। আপনারা একটু আগেই শুনলেন, ঘোষক মহারাজ বলছিলেন যে স্বামীজি চেয়েছিলেন নূতন ভারত বেরোবে চাষার কুটির থেকে, ভুনাওয়ালার চুল্লির পাশ থেকে। এই যে নূতন ভারত, তা আজকে তৈরি হচ্ছে। স্বাধীনতার পরে ৭৫ বছরের বেশি সময় কেটে গেছে। স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষ নির্মাণের রাষ্ট্রক্ষেত্রে যারা কারিগর ছিলেন, তাদের অনেকেই বিশ্বাস করেছিলেন, মনে করেছিলেন যে দেশ নির্মাণের পরিকল্পনায় কেবলমাত্র একটি রাষ্ট্রশক্তি স্বয়ংসম্পূর্ণ ও যথাযোগ্য ভূমিকা পালন করতে পারে না। সেই অভাব পূরণের জন্যে স্বাধীনতার পরবর্তীকালে তাঁরা নির্ভর করতে চেয়েছিলেন কিছু সংগঠনের ওপর, জনকল্যাণমুখী সংগঠনের ওপর, দেশ গঠনের কাজে যারা সহায়তা করবে রাষ্ট্রশক্তিকে। ইতিহাসের সেই বিশেষ একটি লগ্নে রামকৃষ্ণ মিশনের ডাক পড়েছিল। শুধু তাই নয়, রামকৃষ্ণ মিশন নিজে থেকেই প্রাক স্বাধীনতা যুগেই দেশ গঠনের এই কার্যে বিপুলভাবে অংশ নিয়েছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে এই কাজকে
আরও বেশি করে ফলপ্রসূ করবার জন্য রামকৃষ্ণ মঠ ও মিশন অনেক বেশি উদ্যোগ নিয়ে এগিয়ে আসে। কিন্তু অন্যান্য জনকল্যাণমুখী সংস্থা বা রাষ্ট্রশক্তির নিজস্ব পরিকল্পনার সঙ্গে রামকৃষ্ণ সংঘের যে পরিকল্পনা, তার কিছু পার্থক্য ছিল। সে পার্থক্য নিহিত আছে অবতার বরিষ্ঠের প্রতিষ্ঠিত এই সংগঠনের মূল তত্ত্বে, সেই তত্ত্বের প্রয়োগমূলক বৈশিষ্ট্যে। তার বিস্তারিত আলোচনা পূজ্যপাদ মহারাজজি বা আগামীকাল পরশু এই দিনগুলিতে হবে। আমি এখানে সেক্ষেত্রে আর অতিরিক্ত কথা বলবো না। কিন্তু আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা বিস্মিত ও কৃতজ্ঞ চিত্তে ভারত ইতিহাসের সেই পুরনো পাতাগুলো উল্টে উল্টে যখন দেখি, তখন বুঝতে পারি নিরপেক্ষ এবং বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে সেই ইতিহাসের পর্যালোচনা করে উপলব্ধি করতে পারি যে দেশ গঠনের কাজে প্রভাতের নীরব শিশির বিন্দুর মতো স্বামীজির প্রতিষ্ঠিত এই মহিমময় আধ্যাত্মিক ভাবসংঘটি কি অনুপম কাজ করে চলেছে। সত্যিকারের কথা, আমাদের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস আজও লেখা হয়নি। যেদিন হবে সেদিন ইতিহাসের একটি পূর্ণ অধ্যায় এই সংগঠনের দেশ গঠনের পরিকল্পনায় আত্মোৎসর্গের কাহিনী হিসেবে লিখিত হয়ে থাকবে। আমরা আপনারা সৌভাগ্যবান, ভগবানের ইচ্ছাপ্রসূত এই সংঘের এমন মহৎ কার্যে অংশ নিতে পেরেছি। হতে পারি আমরা কাঠবিড়ালি, তবু রামের সেতু বন্ধনের কাজে নুড়ি পাথরেরও অযুত সৌভাগ্য আছে। সেই সৌভাগ্যে কত না ভাগ্যবান আমরা। এ কথা ভেবেই হৃষ্যামি চ মুহুর্মুহু হৃষ্যামি চ পুনঃ পুনঃ। প্রার্থনা শুধু ভগবান যেন আমাদেরকে সেই সেবা কাজে নিরন্তর অংশগ্রহণের পথে আমাদের ঋদ্ধি, সিদ্ধি আর মুক্তিকে এনে দেন আমাদের এই অন্তরলোকে। পুনরায় সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।